জয় যিশু। গীত সংহিতা 4 অধ্যায়। গীত সংহিতা 4 অধ্যায়। গীতটির রচনার সময়কাল সন্ধ্যাকাল হলেও গীতটির মূল সুর সন্ধ্যা সঙ্গীতের মতো বিষাদময় নয়, বরং এই গীত মানসিক প্রশান্তির এক উজ্জ্বল স্বাক্ষর। 3 ও 4 গীত একই পটভূমিকায় রচিত। বিদ্রোহী পুত্র অবসালম কর্তৃক তাড়িত দাউদের মানসিক বেদনার পটভূমিতে গীতটি রচিত। গঠনগত দিক দিয়েও দুটি গীত একই ধাঁচের। সোলা বা বিরতি শব্দের ব্যবহার থেকে অনেকে মনে করেন যে এই গীতটি তৃতীয় গীতের বাকি অংশ। যাই হোক, দাউদের গীতের কোনো পটভূমির কথা বাদ দিলেও দাউদের গীতগুলো রচনার অন্যতম লক্ষ্য ছিল ঈশ্বর ভক্তদের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে ঈশ্বরের সাথে সহভাগিতায় ও তার আরাধনায় মগ্ন থাকা যায় এবং কিভাবে ব্যবহারিক জীবনে চলা উচিত তার প্রয়োজনীয় নির্দেশ। সুতরাং ঈশ্বর ভক্তের জীবনে দাউদের গীতগুলো পটভূমি ছাড়াও সম পরিমাণে আধ্যাত্মিক শোভায় মণ্ডিত। 1 থেকে 5 পদ দাউদের প্রার্থনা। 1 থেকে 5 পদ দাউদের প্রার্থনা। দাউদের ঈশ্বর ধার্মিকতার ঈশ্বর, সুতরাং দাউদের ঈশ্বর ন্যায়বান। তিনি তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করবেন। ঈশ্বরের ধার্মিকতায় আমাদের প্রার্থনার দৃঢ় ভিত্তি। সেজন্য আমরা বিশ্বাস করতে পারি যে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। জগৎ আমাদের মিথ্যা, অপবাদ, দুর্নাম করতে পারে, কিন্তু ধার্মিকতার ঈশ্বর আমাদের ধার্মিকতার মূল্য দিয়ে থাকেন এবং ঈশ্বর ধার্মিক বলেই আমরা আমাদের বিনতি তার কাছে উপস্থিত করতে পারি। দাউদ তার অতীত জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে দেখেছেন যে সংকটকালে তিনি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি উত্তর পেয়েছেন। সুতরাং তিনি পূর্বেই এই ধার্মিক ঈশ্বরের প্রমাণ পেয়েছেন, তাই এখন বিনা সন্দেহে ঈশ্বরের উপরে নির্ভর করতে পারেন। যখন আমরা অতীত জীবনে ঈশ্বরের দয়ার কথা স্মরণ করি তখন আমরা বিশ্বাসের জীবনে আরো অনেক শক্তি পাই। দাউদ বর্তমানে রাজ সিংহাসন হারালেও তিনি তো অভিষিক্ত রাজা এবং জনগণ তার প্রজা। জনগণের জন্য তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রজাদের শুধুমাত্র জাগতিক জীবনই নয়, আধ্যাত্মিক জীবনের পথ নির্দেশও তার দেওয়ার দায়িত্ব আছে। জনগণের কাছেও তার প্রার্থনা আছে, জনগণের কাছেও তার বলার কিছু আছে। তারা যেন তাদের অপরাধ বুঝে ঈশ্বরের কাছে ফিরে আসে, মন পরিবর্তন করে। এজন্য দাউদ তাদের আহ্বান করলেন। 2 থেকে 5 পদ যারা দাউদকে তাড়না করছিল। অবসালমের সেই সব সমর্থনকারীরা যারা দাউদের রাজপদের বিপক্ষে মিথ্যাভাবে, অন্যায়ভাবে ও মন্দভাবে দাউদের জীবনে এই চরম দুর্দিন নিয়ে এসেছে। দাউদ তাদের সেই ভ্রান্ত পথ ছেড়ে আসবার জন্য প্রার্থনা জানালেন। দাউদকে অসম্মান করা তো ঈশ্বরকেই অসম্মান করা, কারণ ঈশ্বর দাউদকেই রাজপদে অভিষিক্ত করেছেন। সুতরাং তারা কেন বুঝতে চাচ্ছে না তাদের এই অন্যায় ঈশ্বর সহ্য করবেন না। ঈশ্বর তিনি ধার্মিক, সুতরাং ধার্মিক ব্যক্তির প্রতি ঈশ্বরের দৃষ্টি রয়েছে। ধার্মিক ব্যক্তির প্রতি হস্তক্ষেপ ঈশ্বরের উপরেই হস্তক্ষেপ। ধার্মিক ব্যক্তি যদি ঈশ্বরের কাছে বিনতি করেন তবে ঈশ্বর তা না শুনে পারেন না। সুতরাং তারা যতই শক্তিশালী হোক, ক্ষমতা সম্পন্ন হোক না কেন, তারা ধার্মিক ব্যক্তির উপরে বিজয় লাভ করতে পারবে না। তাই দাউদের
এই একান্ত নিবেদন জনগণের কাছে, তারা যেন এই মন্দ পথ থেকে ফিরে আসে। দাউদের বিরুদ্ধে হস্তক্ষেপ করে তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। তাদের উচিত ঈশ্বরের দণ্ডের কথা চিন্তা করে ঈশ্বরকে ভয় করা এবং এই মন্দ কাজ ও পাপ কাজ পরিত্যাগ করা। অন্যের কথায় কান না দিয়ে তাদের উচিত নিজ নিজ হৃদয় অনুসন্ধান করা, নিজ নিজ হৃদয় পর্যালোচনা করা। যখন নির্জনে শয়নকালে কেউ থাকে না, তখন সে যদি আত্মসমালোচনা করে তবেই দেখতে পাবে অন্যের কথায় কর্ণপাত করে সে কি ভুলই না করেছে। আর এই ভুল বুঝতে পেরে তাদের উচিত হবে সমস্ত মন্দ পথ ত্যাগ করে নিজ বিশুদ্ধ জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করা, বলিরূপে নিজ জীবনের সবকিছু তার চরণে সঁপে দেয়া। এই আত্মসমর্পণের জীবনেই আছে ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস। এই বিশ্বাসী ঈশ্বর ভক্তের জীবনকে ঈশ্বরের হাতে পরিপূর্ণভাবে ছেড়ে দেয়। তখনই ঈশ্বরের দয়া আর অনুগ্রহ আমাদের জীবনকে ঘিরে থাকে। 6 থেকে 8 পদ ঈশ্বর দত্ত আশীর্বাদ ও প্রশান্তি। 6 থেকে 8 পদ ঈশ্বর দত্ত আশীর্বাদ ও প্রশান্তি। যারা জগৎকে ভালোবাসে তারা মনে করে জগতের সম্পদ ও ভোগ বিলাসের বস্তুই আশীর্বাদ ও প্রশান্তি নিয়ে আসে। সুতরাং তাদের উদ্দেশ্য থাকে শস্য ও দ্রাক্ষারস বৃদ্ধির দিকে। তাদের কথা হলো, ঈশ্বর কি আমাদের মঙ্গল করতে পারেন? ঈশ্বর কি আমাদের আনন্দ দিতে পারেন? জগতের আনন্দ ভোগ বিলাস চোখে দেখা যায় বলেই তারা সেটাকেই প্রকৃত আনন্দ ও শান্তি মনে করে এবং ঈশ্বর প্রদত্ত শান্তি ও আশীর্বাদ কি তারা তা খুঁজে পায় না, কারণ সেটা অদৃশ্য এবং মনের গভীরে বিদ্যমান। বিশ্বাস দ্বারাই সেই প্রশান্তি লাভ করা যায়। তাদের কাম্য জাগতিক শান্তি ও আনন্দ। অপরদিকে যারা ঈশ্বর ভক্ত তাদের কাম্য হলো আধ্যাত্মিক আশীর্বাদ ও প্রশান্তি। দাউদ এবং তার অনুগত ভক্তরা জাগতিক শান্তি ও আনন্দ কামনা করেন না। তাদের প্রার্থনা ঊর্ধ্বস্থ বিষয়ের জন্য, জাগতিক সম্পদ ও ধনের জন্য তারা প্রার্থনা করেন না। শস্য দ্রাক্ষারসের প্রাচুর্যে তাদের প্রয়োজন নেই। তাদের যা কাম্য, তাদের যা প্রয়োজন তা হলো ঈশ্বরের আশীর্বাদ ও প্রশান্তি। ঈশ্বর ভক্তের জীবন যেমন জগতের লোকদের থেকে পৃথক, তেমনি তাদের প্রার্থনাও জগতের লোকদের থেকে পৃথক। জগতের বিষয়বস্তু তাদের আহ্বানের বিষয় নয়। জগতের বিষয়বস্তু তাদের আহ্বানের বিষয় নয়, কিন্তু ঈশ্বরের সাথে সহভাগিতা, ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করা এবং এর পরিবর্তে ঈশ্বরের দয়া ও অনুগ্রহ ভক্তের জীবনে আনন্দ ও শান্তির উৎস। এই শান্তি ও আনন্দ অন্তরের অন্তঃস্থলে প্রবাহিত হয়। এই শান্তি জগৎ দিতে পারে না এবং হরণও করতে পারে না। দাউদ এই শান্তি ও প্রশান্তি পেয়েছেন তার প্রবাস জীবনে। সিংহাসনীন নির্জন একাকিত্ব, প্রতি মুহূর্তে শত্রুর আক্রমণ ও বিপদ শঙ্কার মাঝেও দাউদ মহা শান্তিতে শয়ন করেন। অন্তরে প্রবাহিত শান্তির ধারায় সবকিছু নিমজ্জিত হয়ে যায় মহাশান্তির অথই সাগরে। রাত্রি শেষ হয়, প্রভাত আসে, আবার রাত্রি আসে, এভাবে সপ্তাহ শেষ হয়, মাস শেষ হয় এবং যদি সারা জীবনও এভাবে চলে যায় তবুও দাউদের কোনো ক্ষতি ছিল না, কারণ যে জীবন ঈশ্বরের হাতে সমর্পিত সে জীবন
জীবনে যাই হোক বা মৃত্যুতে হোক চির শান্তিতেই থাকে। জগতের বিষয় সম্পদ আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না। জগতের বিষয় সম্পদ আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না। জগতের আনন্দ উল্লাস আমাদের প্রকৃত সুখ দিতে পারে না। ঈশ্বরের সাহচর্যে, ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের জীবনে প্রকৃত শান্তি ও আনন্দ নিয়ে আসে। ঈশ্বরের সাহচর্যে, ঈশ্বরের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের জীবনে প্রকৃত শান্তি ও আনন্দ নিয়ে আসে। ঈশ্বরের কাছে আত্মসমর্পণে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে শান্তি ও আনন্দের ফলন্ত ধারা বইয়ে দেয়। সেই ধারা অবিরাম আমাদের জীবনকেও শান্তি ও প্রশান্তির সীমাহীন সাগরে নিমজ্জিত রাখে। জয় যিশু।